গ্রামে গিয়ে বাংলাদেশে এই গ্রামীণ ব্যাংক করবেন, উনি বলবেন আমি থাকবো না, উনি চলে গেলেন। তিনি ফ্যামিলি ত্যাগ করেছেন। তারপরে উনি আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন ভদ্র মহিলাকে, সেও ডক্টরেট, তাকে বিয়ে করেছেন, কিন্তু তাকে সময় দিতে পারেন নাই, তিনি ডিমেনশিয়ায় ভুগছেন। উনি বলেছেন যে এই জন্য তার জীবন সর্বোচ্চ করেছেন। করার পর দেখা গেল গ্রামীণ ব্যাংক 80 সালের দিকে, 79 দিকে ব্যাপক বিস্তার লাভ করলো। কাগজে কলমে লেখা যায় না, ফর্ম করতে হয়, বিভিন্ন লক্ষ লক্ষ কাগজ ছাপাতে হয়। কেউ টাকা দেয় না, কেউ লোন দিতে চায় না, সরকারও দিতে চায় না। তখন তার বাবার একটা প্রতিষ্ঠান ছিল প্রিন্টিং, 2.5 বিঘা জায়গার উপরে বিল্ডিং ছিল, পুকুর ছিল, তাদের নিজেদের, তারা রিসার্চের পরিবার। তার ভাই আপনারা জানেন যে ফিজিক্সের বিখ্যাত ডক্টর ইব্রাহিম সাহেব, আরেক ভাই টিভি ব্যক্তিত্ব ছিল জাহাঙ্গীর সাহেব, আপনারা চিনেন। লেখালেখি করে তিনি তাদের বললেন এই প্রতিষ্ঠানটার মালিকানা না, আপনাদের এসব ভুল কথা বলছে এটার ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংকে দিয়ে দাও। তোমরা কোনো ভাড়া পাবা না, তোমরা কোনো টাকা পাবা না, শুধুমাত্র প্রিন্টিং ক্রসটা পাবা। কিন্তু গ্রামীণ ব্যাংকের আইন অনুযায়ী, অর্ডিন্যান্স 20 অনুযায়ী গ্রামীণ ব্যাংক কোনো জায়গায় ব্যবসা করতে পারবে না। তখন সে কি করবে? এই সোশ্যাল বিজনেস ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড নামে একটা করে বিদেশিরা সেখানে এইখানে এসে কিছু ফান্ড দিলেন। এই ফান্ড থেকে এই যে কোটি কোটি আপনার ফর্ম ছাপানো হলো, এইটা করার জন্য তাদেরকে একটা ওয়ার্কিং ক্যাপিটাল দিলেন। এই ওয়ার্কিং ক্যাপিটালটাও আবার এই বিদেশিরা নিলেন না, না নিয়ে গ্রামীণ ফান্ড তাকে বলল যেহেতু সারা বাংলাদেশে তুমি গরিবদের জন্য কাজ করবা, ফান্ড দিবা, তাকে দিয়ে দিলেন। এই লোনটাও পরিশোধ হয়ে গেলেন। এই লোনটা পরিশোধ হওয়ার জন্য গত পরশুদিন আমার মোবাইলে জানি না কোন এক ভদ্রলোক, তিনি একটা আমার কাছে পাঠালেন, কিনা বলেন, আমার কাছে একটা মেসেজ পাঠিয়ে বললেন, উনি তখন ডিজিএম ছিলেন, কই প্যাকেজিংয়ের আমি দায়িত্বে ছিলাম, গ্রামীণ ব্যাংক লাভ করেছে। ইউনূস সাহেবের পরিবার একবারে, তার পরিবার নিঃস্ব হয়ে গেছে, সমস্তটা দিয়ে প্রিন্টিং দিয়ে এই জিনিসের মিথ্যা কথা বলেছে। এইখানে উনি আমাকে পাঠিয়েছেন, চাইলে আমি আপনাদেরকে এটা দিয়ে দেব। এইখানে লাভ করেছে যে প্রিন্টিং করার জন্য যে খরচ যেত, মেশিনারি কিনতে হতো, তারপরে সমস্ত কিছু কিনতে হতো, জায়গার ভাড়া দিতে হতো, সমস্ত কিছু দিতে হয় না, সেইখানে তার পরিবারকে পর্যন্ত সে ব্যবহার করেছে। অর্থাৎ ডক্টর ইউনূস, আপনারা দেখেছেন একটা মানুষ যদি কখন হয়, তার জীবনের চেহারার পরিবর্তন। ডক্টর ইউনূসের কোনো চেহারার পরিবর্তন দেখেছেন? বাংলাদেশের রিক্সাওয়ালা যেই কাপড়টা না পরে, গ্রামীণ ট্যাক্স, উনি সেটা পরে। জি, আমাদের সম্পূর্ণ অভিযোগের জবাবটা হচ্ছে, একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে। কারণ সারা পৃথিবীতে সমস্ত নোবেল বিজয়ীদের, সারা পৃথিবীর নেতৃত্ব হবে বাংলাদেশের একজন ডক্টর বিজয়ী, নোবেল বিজয়ী। তারা এটা সহ্য করতে পারে না। যারা সহ্য করতে পারে না তাদেরকেই তারা ফাইন্যান্স করছে। আপনারা জানেন জুবরাতে গিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক প্রতিষ্ঠান আছে, গিয়ে সেখানে ফিল্ম করতেছে, এই করতেছে। এত গায়ে পড়ে লাগলেন কেন একজন ডক্টর ইউনূসের ব্যক্তির বিরুদ্ধে? ওনার বিরুদ্ধে উনি বাংলাদেশের সম্মান সারা পৃথিবীতে রাখেছে। তাকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট করার জন্য বিল ক্লিন্টন প্রস্তাব দিয়েছেন। উনি বলছেন যে না, ওয়ার্ল্ড ব্যাংক তো ধনীদের প্রতিষ্ঠান, আর আমি গ্রামীণ ব্যাংক আমি করব না। তারপরে তার বাবার ক্রিস্টোফেলারকে যখন প্রেসিডেন্ট করা হলো, তিনি তার ওয়াইফ নিয়ে বাংলাদেশে আসলেন। পটুয়াখালীতে গিয়ে উনি দেখে বললেন, ডক্টর ইউনূস হাত ধরে বললেন, আপনি গ্রামীণ ব্যাংক ছাড়তে পারবেন না, আমার সাথে ভাইস প্রেসিডেন্ট হন। উনি তাও করেন নাই। অর্থাৎ কোনো লোভ লালসা নাই। আজকে তারা পৃথিবী কেন তার দিকে তাকিয়ে আছে? উনি বলেছেন দারিদ্রতাকে আমি মিউজিয়ামে পাঠাবো। কিভাবে পাঠাবো? সোশ্যাল ব্যবসার মাধ্যমে।
এই সমস্ত যুবক, শিক্ষিত যুবক, চাকুরির পিছনে যাবে না। তোমরা 5 জন পারো, 10 জন পারো, মিলিতভাবে একটা ব্যবসা করো। তোমাদের মধ্যে অনেক হৃদয়বান ব্যক্তি আছে, বলো। জি, এখানে বলা হয়েছে যে তিনি 1,05,00,000 যারা গ্রামীণ ব্যাংকের সদস্য তাদের সাথে প্রতারণা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বক্তব্য কি বলবেন? এই বক্তব্য না 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 না, ওটা সোশ্যাল বিজনেসের বক্তব্য। উনি 3-0 যে ফর্মুলা দিয়েছেন এটা জাতিসংঘ গ্রহণ করেছে। সেখানে আমাদের যে প্রশ্নটা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে এই সোশ্যাল বিজনেসের থিওরিটা দিয়েছেন, এই সোশ্যাল বিজনেসের থিওরিটা দিয়ে বলেছেন 3-0 কার্বন নিঃশেষ, দারিদ্রতা নিঃশেষ এবং আমাদের যে যারা কোনো আনএমপ্লয়মেন্ট থাকবে না, সেইখানে করে এই যে লাভটা হবে একটার পর একটা বিনিয়োগ হবে। আজকে ডক্টর ইউনূসকে ধ্বংস করতে চাচ্ছে পৃথিবীতেই একটা গোষ্ঠী। কেন বাংলাদেশের একজন লোক সারা পৃথিবীতে সম্মানিত হবে? সারা পৃথিবীর এই সমস্ত রাষ্ট্রনায়ক, আজকে আমাদের দেশে শুনি রাষ্ট্রপ্রধানরা লবিং করে অন্য দেশের প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধানের সাথে মিটিং করার জন্য, আর ডক্টর ইউনূস যখনই যায় তখনই সেই দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর থাকে একটা লিখিত আবেদন থাকে, ফ্রি ইনভাইটেশন, ইফ ইউ হ্যাভ এ টাইম কাপ অফ টি উইথ আস। এই হচ্ছে ডক্টর ইউনূস। না না দেয় না। এখন একটু আগে আইনজীবী বলে গেলেন যে প্যাকেজেস প্রতিষ্ঠান যেটি, এটি যদি ডক্টর ইউনূস আপনার কথা অনুযায়ী গ্রামীণ ব্যাংকের জন্যই দিয়ে থাকেন, তাহলে এইটা নিয়ে ডক্টর ইউনূসের মাথা ব্যথা কেন? না না দেয় নাই তো, বলছে আমাদের ইস্টাবলিশমেন্ট হওয়ার পরে গ্রামীণ ব্যাংকের ফান্ড গঠন হওয়া পর্যন্ত তোমার এটা ম্যানেজমেন্টটা আমাদেরকে দিবা। ম্যানেজমেন্ট, মালিকানা না, ম্যানেজমেন্টটা গ্রামীণ। বলছে তুমি ম্যানেজমেন্টে থাকতে পারবে না, কি ছাপাবো কি ছাপাবো না, কি করব কি লাভ করব না, কিচ্ছু পারবে না। তোমরা আমাদের গ্রামীণ ব্যাংকের যখন উন্নতি হবে এই পর্যন্ত তুমি এটা আমাদের দিয়ে দিবা, ম্যানেজমেন্ট। নো, আজকে গ্রামীণ ব্যাংকের কেন আপনারা জানেন, গ্রামীণ ব্যাংক বলতেছে যে ইউনূস সাহেবের বিভিন্ন প্রতিষ্ঠানে চেয়ারম্যান এবং ডাইরেক্টর নিয়োগ করার জন্য গ্রামীণ ব্যাংক থেকে তিনি দিয়েছেন। কেন দিয়েছেন? উনি বলছেন আমার জন্ম গ্রামীণ ব্যাংকের জন্য, গ্রামীণ ব্যাংকের পরিবারের উন্নয়নের জন্য, তাই তাদের রিপ্রেজেন্টেশন থাকতে হবে। এবং তিনি বলেছেন যে আপনারা গ্রামীণ কল্যাণের কথা শুনেছেন, যে বিদেশিরা যে ফান্ড, সোশ্যাল বিজনেস ডেভেলপমেন্ট ফান্ড, বন্ড যে টাকা দিয়েছে, তারা বলছে 2% আলাদা করো, এইটা তোমরা সামাজিকভাবে ব্যয় করো। কল্যাণকে দিয়েছে 5টা সত্যে, যে এই গ্রামীণ ব্যাংকের সদস্যদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, আপৎকালীন সেবা, গৃহ ঋণ এবং চিকিৎসা, এই 4টি তুমি করবে। 52 কোটি টাকা দিয়েছে। আর এই পর্যন্ত গ্রামীণ কল্যাণ 600 কোটি টাকা ব্যয় করেছে। সমস্ত বৃত্তি দিচ্ছে সারা পৃথিবীতে। আজকে পৃথিবীতে বাংলাদেশের বিখ্যাত নার্সদের যে হয়, সারা পৃথিবীতে এত বিখ্যাত নার্স হয় না বাংলাদেশ হতে। গ্রামীণ ব্যাংকে আমরা যারা দেখছি, এক কথাই তো ছিলাম, বাবার শিষ্ট ছেলে, দুষ্ট ছেলে এখন লুবে পড়েছে বাবার পকেট, লোভ লালসায় পড়ে বিভিন্ন কিছু পকেট মাইরের একটি চেষ্টা করছে। মাশাআল্লাহ।